আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখেই বুঝতে পারছেন আজকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। গত বছর আমি একটা চিনি দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো ভিউজ হয়েছিল। তো আজকের যে রেসিপিটা আমি করছি সেটা চিনি ছাড়া আমি গুড় দিয়ে তৈরি করেছি। আর পাটিসাপটাগুলো হবে খুবই সফট আর নরম। আমি আমার মতো করে তৈরি করেছি, এটা খুবই ঝটপট তৈরি করে ফেলা যাবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। এর জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, সাথে দিয়ে দেবো 1 কাপ ময়দা, আর এখানে আরও দিচ্ছি আমি 1/4 কাপ সুজি, 1/4 কাপ আমি গুঁড়া দুধ ব্যবহার করছি। চেষ্টা করবেন এই গুঁড়া দুধটা দিতে, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। আর আমি মিষ্টির জন্য এখানে প্রথমে 1/4 কাপের মতো আমি গুড় ব্যবহার করেছি, পরবর্তীতে আরও লাগলে আমি পরে অ্যাড করব। এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা আমি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে এটা খেতে বেশি মজা লাগে। আর একটু দেখতে পাচ্ছেন ছোট ছোট গুড়ের টুকরা দেখা যাচ্ছে। যখন আমরা এটা রেস্টে রাখবো তখন এই গুড়ের টুকরাগুলো গলে যাবে। এই যে দেখুন এরকম কনসিস্টেন্সির হবে, খুব পাতলা টাইপের। এখন আমি একটু চেক করে দেখব মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছিল মিষ্টিটা কম হয়েছে, এজন্য আমি আরও 1/4 কাপ মতো গুড় ব্যবহার করছি। সো টোটাল আমি এখানে 1/2 কাপ গুড় ব্যবহার করেছি। এখন এটাকে রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। আর এই 15 মিনিটের ভেতরে আমরা পুরটা রেডি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম আমি 2 কাপ লিকুইড গরুর দুধ। ফ্লেভারের জন্য আমি 4টা এলাচ দিলাম। আর যেহেতু ইনস্ট্যান্ট পুর তৈরি করবো এর জন্য এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম সুজি। যদি আপনারা গুঁড়া দুধের পরিমাণটা আর একটু কমিয়ে দেন তাহলে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন মিষ্টির জন্য আমি এখানে গুড় দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। গুড় দিয়ে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর হ্যাঁ, এখানে আমি 1/4 কাপ নারকেল কোড়াও ব্যবহার করেছিলাম, কিন্তু সামহাও ক্লিপটা মিসিং হয়ে গেছে। তো আপনারা এখানে 1/4 কাপ নারকেল কোড়াও ব্যবহার করবেন। এভাবে করে পুর তৈরি করলে আপনাদের পুরটা খেতে খুবই দারুণ হবে। এখন চুলাটা বন্ধ করে দেব। আর নামানোর আগে প্রায় 1 চা চামচ আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। ঠিক এরকম কনসিস্টেন্সি যখন চলে আসবে তখন নামিয়ে নেবেন। পরবর্তীতে এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। তো আমি একটা ছড়ানো পাত্রে এই পুরটাকে ঢেলে নিলাম আর ঠান্ডা হতে দেব। এদিকে আমাদের পাটিসাপটার ব্যাটারটা সেট হয়ে গেছে। ব্যাটারের ভেতরে যে গুড়ের টুকরাগুলো ছিল সেগুলো সব গলে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। আর সুজি চালের গুঁড়ো অ্যাড করার কারণে একটু ব্যাটারটা ঘন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অল্প একটু দুধ বা পানি দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমারটা একদম ঠিকই আছে, আমি আর কিছু দিচ্ছি না। এখন চলে যাব সরাসরি চুলায়। এজন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটা দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে একটু মুছে দিচ্ছি। চেষ্টা করবেন এরকম ননস্টিক তাওয়া বা প্যান ব্যবহার করতে, এতে করে পাটিসাপটাগুলো অনেক স্মুথ তৈরি হয়। এখন ওখান থেকে আমি প্রায় 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম আর এভাবে ছড়িয়ে দিলাম। এখন অপেক্ষা করব একটু শক্ত হয়ে যাওয়া পর্যন্ত। যখন একটু শক্ত হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে এভাবে আস্তে করে আমি ফোল্ড করে নেব। এরকম একটা স্প্যাচুলা দিয়ে আস্তে করে ফোল্ড করে নিলে এই তো আমাদের পাটিসাপটা একটা রেডি হয়ে গেল। এখন 30 সেকেন্ড মতো একটু ভেজে নিলে এটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এখন ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। প্রতি পাটিসাপটা দেওয়ার আগে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন বা ঘি ব্রাশ করে নেবেন, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে আর প্যান ছেড়ে উঠেও আসবে। আর পিঠাগুলো কিন্তু একটু লো মিডিয়াম হিটে রেখে বানাতে হবে। যদি অতিরিক্ত হিট দিয়ে ফেলেন তাহলে কিন্তু পিঠার কালার চেঞ্জ হয়ে যাবে, এরকম সাদা আর স্মুথ দেখতে হবে না। এই তো আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আমার এই রেসিপি ফলো করে একবার পিঠা বানিয়ে দেখুন, খুবই মজার হয় খেতে। চিনি দিয়ে পাটিসাপটা যেমন মজা, গুড়ের পাটিসাপটাও কিন্তু অনেক মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তাহলে এই তো আজকের মতো এ পর্যন্তই। একটা পিঠা আপনাদেরকে দেখাই কতটা সফট হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।